কিন্তু আমার সাথে হ্যান্ডশেক করেছে এবং সত্যিই খুব হ্যান্ডসাম লোক, দেখতে একদম লাল। আমার কোনো ছবি তুলতে পারিনি, ছবি এরকম জায়গায় জমা রেখে দিতে হয়েছে মুখ। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, যাতে হবে না ট্রেনের টিকিট। আই লাভ মেসি। ধরে এত ফেসবুকে এত মিম ভাইরাল, আজকে সেই ফাইনালি সেই দিন 13ই ডিসেম্বর মেসিকে দেখার কি হলো আজকে আমার কাছে 13ই ডিসেম্বর দিনটা যে কবে আসবে এতদিন মানে একটা আবেগ ছিল না যে 13ই ডিসেম্বরটা কবে আসবে। আজকেই সেই 13ই ডিসেম্বর। কালকে 12ই ডিসেম্বর বেলা 11:30 থেকে 12টার মধ্যে আমার কাছে মানে পুরো যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপের যে একটা মানে আইডেন্টি কার্ড লাগে একটা ওখানে যেতে গেলে, এটা তৈরি হলো। তখনই বললাম না, কালকে স্বপ্নটা আমার পূরণ হবেই। কাল বিকালে রাত্রে গিয়ে জার্সিটা কিনে আনলাম এবং কিছু বেলুন কিনেছিলাম যেটা আমাদের গাড়িতে সাজানো হয়েছে এবং একটা ব্যানার। সেই সূত্র ধরে আমি বাড়ি থেকে 4:50 বেরিয়েছি। আমার বাড়ি উত্তর 24 পরগনার হাবড়া গুমা। সেখান থেকে 4:45 বেরিয়ে 7টা, 6:30, 6:45 আমি কলকাতায় ঢুকেছি। সেখান থেকে আমার 7টায় এন্ট্রি ছিল। সেখানে ভেতরে অনেক রকম ফর্ম ফিল আপ এবং অনেক কিছু করতে হয়। সেখানে 1 ঘন্টা রেখে একটা বেল দেওয়া হয়েছে এবং একটা আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে। সেটাই সূত্র ধরে আমাদের 6 নম্বর ঘরে মেসির জন্য ওয়েট করতে হয়েছিল। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর উনি আসলেন এবং সত্যিই খুব হ্যান্ডসাম লোক, দারুণ দেখতে, দারুণ। আমরা টিভিতে সামনে না দেখি, খেলাতে তো আমরা দেখেছি, খেলার চাইতে অনেক হ্যান্ডসাম, পুরো হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে, একদম লাল। মানে খুবই ভালো লাগলো এবং ভারতীয় রীতি হিসাবে ওনাকে প্রণাম করার ইচ্ছা ছিল, করতে পারিনি, ডোন্ট টাচ ছিল এবং আমার কোনো ছবি তুলতে পারিনি, ছবি এরকম জায়গায় জমা রেখে দিতে হয়েছে মোট। মানে কোনো কিছুই ওখানে অ্যালাউ করেনি, একটা বেল্ট শুধু নিতে দিয়েছে। তো খুবই ভালো লাগলো। আর এই দিনটা আমার কাছে স্মরণীয়, অনেক প্রতীক্ষার ফলে আজকে 13ই ডিসেম্বর দিনটা যেন আমার জীবনে স্মরণীয় হয়ে থেকে যাবে। আচ্ছা, ফেসবুকে যে এত মিম হয়েছে এজন্য তো তোমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। অনেক রকম কথা, কি আমাকে ওপেন গালাগালেও দিয়েছে। ধরেন অনেক টাকা আছে, অনেকে এমন কথা বলছে যে আমার টাকা আছে, তুই তো সামান্য ফুটে পরোটা বিক্রেতা, তোর অকাত কি আছে। আমার সাথে সাথে আমার বন্ধুরাও এসছে। তো আমি বাড়ি থেকে যখন 4:15 বেরিয়েছি, আমার বনগা লাইনে কোনো ট্রেন নেই। দারুণ, আই লাভ মেসি। আচ্ছা, সত্যি খুব দারুণ মানুষ, একদম সুন্দর লাগলো। আর আসার অনুভূতি কি বলবো, আমার রাত্রে ঘুমই হয়নি যে কখন 4টে বাজবে, কখন আমি রেডি হব। কালকেই আমার ওয়াইফ জামা প্যান্ট জুতো সব রাত 9টায় রেখে আমরা খেয়ে আমি কালকে 8:30টায় ঘুমিয়ে পড়েছি। যে মানুষ 8টায় আমরা টিভি সিরিয়াল কিংবা অ্যান্ড্রয়েড ফোন ঘাটি, তখন আমরা বিছানার ঘুমিয়ে পড়েছি। কালকে 8:20 আমরা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছি। আজকে মেসির জন্য তোমার দোকান বন্ধ? দোকান তো বন্ধই, কিন্তু দোকানের বন্ধের চাইতে তো একটা বড় কিছু পেলাম। এরকম দিন কি জীবনে আসবে? আমি তো আমার স্বপ্নেরও বাইরে, আমি কখনো ভাবতেই পারিনি যে আমার জীবনে এই দিনটা আসবে। তো সত্যি আমি ধন্য হয়ে গেলাম এবং অনেক ধন্য জানাই শতদ্র দত্ত দাদাকে, যে এই কর্মকর্তা এবং আমাকে এখানে উনি নিজে পার্সোনাল এসে আমাকে ডেকেছে। এই গেট থেকে অব্দি আসতে আমাকে 50টা পুলিশ পর্যন্ত আটকেছে, কিন্তু শত বাধা পেরিয়ে আমি যে যেতে পেরেছি, দেখতে পেরেছি, আমার একার কৃতিত্ব না, হাজারো এক লোকের ভালোবাসা ছিল বলেই আজকে আমি এই জায়গা পেয়েছি। আমার বলতে কিছুই নেই পৃথিবীতে, আমার কি আছে, হাজার লোকের সাপোর্ট, হাজার লোকের ভালোবাসা, শতদ্র দত্তর আশীর্বাদ ছিল বলেই এখানে আসতে পেরেছি। তুমি যে আজকে মেসির সাথে দেখা করলে, আজকের পর থেকে তো তোমার দোকানে আরো বেশি ভিড় বেড়েছে। হ্যাঁ, ভিড় হলেও কি না হলেও কি, আমি পরোটাওয়ালা। না, কখনো পরিবর্তন আসলে আরো আমি ভাইরাল হওয়ার পরের দিন তো লোকে দোকান করে নেয়, আমি কি পারতাম না? আজকে আমি 2.5 বছর ধরে, এমন কি আমি সোশ্যাল মিডিয়া থেকে মানে কি বলবো, দোকান করব না বলে আমাকে চাপ দেওয়া হয়েছে। আমি আমার পার্সোনাল ব্যবসা যেটা ছেড়ে দিয়েছি, আমাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে। ওখান থেকে উঠে আমি এনআরএস সাবওয়ে, যেখানে একটা জঙ্গলের জায়গা ছিল, যেখানে সকালবেলা মানুষ যেত না, সেই জায়গাটা আমি পরিষ্কার করে আজকে হাজারো লোকের ওখানে আমি ভালোবাসা পাচ্ছি। আমাকে উপরতলা মানে পুলিশ প্রশাসন থেকেও আমাকে সাপোর্ট, যে তুই এখানে ব্যবসা কর। তাহলে তো আমি দোকান ওই সময় করে নিলাম যখন আমার দোকানের অফার এসেছিল। এবং অনেক লোক আসে আমার সাথে স্পন্সারি করতে, ধরেন অনেক ব্যবসায়ীরা আছে না যে আমরা একসাথে ব্যবসা করি, আমি কিছুই চাই না।
আমি ওই 320 টাকা পাওয়াটা বিক্রি করতে চাই এবং এই ভালোবাসাটাই আমি রেখে যাই। আমি না কোনো দোকান করতে চাই, না কোনো ক্যাফে করতে চাই, না কোনো রেস্টুরেন্ট করতে। আজকে যদি আমি সোফা পাতি, আজকে এই সোফা পাতিতে 20 টাকার খাবার লোকেরা যাবে কি করে, যাবে কোথায়? আমি এভাবেই 20 টাকার খাবার বিক্রি করেই মানুষের মধ্যে থাকতে চাই। আচ্ছা তুমি যদি আরেকবার বলো, আজকে যখন মেসির সাথে দেখা হলো প্রথম থেকে কি কি হলো একটু যদি আরেকবার বলো। আজকে প্রথম থেকে বাড়ি থেকে 4:45-এ বেরিয়েছি, কলকাতায় 6:30 পৌনে, মানে 4টা খেয়ে 6:30 পৌনে 7টা কলকাতায় এসে তারপরে ভেতরে ঢোকার পর প্রথমত আমাদের ফোন বন্ধ করতে হয়েছে, তারপরে আমাদের এন্ট্রি সই করতে হয়েছে। এই হায়াত হোটেলের পেছন দিক দিয়ে রাস্তা আছে, ওখানে গিয়ে যে মেসির ঘর আছে সেখানে গিয়ে আইডেন্টি কার্ড নিতে হয়েছে, যেটা পরিচয়পত্র সেখানে গিয়ে তারপরে আমাদের এই বেলটা নিতে, এটা খুব দামি জিনিস। তারপরে এই বেলটা নিতে হয়েছে, তারপর 6 নম্বর ঘরে ওয়েট করতে হয়েছে। সেখানে ওয়েট করার পর স্যার আসলেন, হাত নাড়ালেন, কথা বললেন ইংলিশে, ব্যাস তখন আমাকে ডাকা হলো। তুমি যে পরোটা বিক্রেতা, এটা কি ওনাকে সদত্র দত্ত দাদা বলেছে, ইন্ডিয়ান ফুড আছে, উনি এরা ম্যাডাম বললো, এবং ডোন্ট টাচ ছিল ওনার পরিবারের জন্য, কিন্তু আমার সাথে হ্যান্ডশেক করেছে। যেহেতু আমাদের ফোনে তো তোলার রাইট ছিল না, ওখানে অনেক সিকিউরিটি ছিল, কিন্তু ওনাদের পাশ মানে ক্যামেরায় উঠেছে বেরাবে, 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে। মানে মিম এবার সত্যি হতে মিম সত্যি হলো, তো মিম যে করেছিল তাকেও আমার ধন্যবাদ। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, যাতে হবে না ট্রেনের টিকিট। আই লাভ মেসি। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে মিমটা ভাইরাল হয়েছিল মেসির সাথে রাজুদার ছবি, সেই ছবি কিন্তু আজকে সত্যি হয়ে গেল, অর্থাৎ মিম কিন্তু আজ সত্যি হয়ে গেল। এইরকমই বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় অভিরূপ রাউতের সাথে প্রিয়াঙ্কা সাধুকা রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।